আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনফালের আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বান্দারা তোমরা শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা শোনো, যখন কোন বান্দা কোরআনের কারীমের কথা শোনে এবং বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক তার পবিত্র কথা জবান দিয়ে বলেছেন, বান্দা যখন কোরআনের কথা শোনে, হাদিসের কথা নরম করে দিল নরম করে শোনে, আল্লাহ পাক বলছেন তার দিলটা নরম হয়ে যায়, মনের ভিতরে আল্লাহ পাক তার উপরে রহমত, বরকত, সাকিনা নাজিল করতে থাকেন। শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা সব সময় একজনের উপর তাওয়াক্কুল করবে। বলেন তো তিনি কে? আল্লাহ। মুমিনরা সব সময় আল্লাহর কাছে তাওয়াক্কুল করবে। আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পবিত্র জবান দিয়ে বলে গেছেন, বান্দারা তোমরা শোনো, দুনিয়ার কোন একটা জায়গাতে আমার প্রিয় হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথা বলা হয়, আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথা বলা হয়, আল্লাহর প্রিয় হাবিব বলছেন, উম্মতেরা তোমরা শোনো, আল্লাহর কিছু ফেরেশতা আছে, তারা ওই জায়গাটা ভিজিট করার জন্য আসে। মাহফিল যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাকের কথা যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতাগুলি আবার আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? বলেন তো, দুনিয়ার কোন মানুষ যদি না জানে আল্লাহর ফেরেশতারা কোথায় গিয়েছিল, এই খবরটা আল্লাহ জানে না? জানে না? জানে কি না? আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ গো, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বলরামপুর মধ্য জারির চরে আমরা মাহফিলে গিয়েছিলাম। বলে, কি সেখানে দেখে আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনার কিছু গুনাহগার বান্দা মাহফিলে বসে বসে আপনার কথাগুলো শুনতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা শোনো, যেই সমস্ত মানুষেরা ওইখানে ছিল তারা কি মুমিন না মুত্তাকি না মুনাফিক না কাফের? তো তারা বলে, আল্লাহ গো, ওইখানে যেই সমস্ত বান্দারা ছিল তাদের জীবনে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জেনাকার সবাই ছিল। আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলে, বলো তোমরা কি তারা কি জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না, আল্লাহ জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলে, বলো তো তারা কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না মালিক, তোমাকেও দেখে নাই। আল্লাহ পাক বলেন, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, না দেখে বিশ্বাস করে, না দেখে আমার উপর তাওয়াক্কুল করে যারা ময়দানে বসে গেছে তাফসীর মাহফিলে, শুনে রাখো, আমি ওই সমস্ত বান্দাদের সবাইকেই মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ফেরেশতারা বলে, আল্লাহ গো, এখানে এমন মানুষ ছিল যেই মানুষটা তাফসীর মাহফিল শোনার জন্য যায় নাই, বাজারে গিয়েছিল, বাজারে থেকে আসতে প্রতিমধ্যে তাফসীর মাহফিল চলতেছিল, ওই বান্দা ওই সময় আবার আপনার তাফসীর মাহফিলে বসে যায়, তাকেও কি মাফ করা হবে কিনা? আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো, ওই মাহফিলে যদি কোনো একটা ভালো মানুষ থেকে থাকে, আমি ভালো মানুষের ওসিলা করেও ওই মানুষটাকেও আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, মাহফিলে আসা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো।
আমার মধ্য জানির চরের বাবারা গভীর মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি আপনার জবান দিয়ে বলে দেন, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আপনি কথাগুলো প্রচার প্রসার করে দেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যারা তোমাদের নিজের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, বদ কাজ খারাপ কাজ সব কিছু করে ফেলেছো, তোমরা শোনো। ও মানুষ তোমরা শোনো, ইয়া আসরাফু আলা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করেছো, জেনা করেছো, ব্যভিচার করে ফেলেছো, তোমরা শোনো। হতাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি আপনার জবান দিয়ে বলে দেন, ওই সমস্ত মানুষ যেন নিরাশ না হয়, আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়, কারণ আমি বলছি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি ওই সমস্ত মানুষকেও মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বলেন, বিশ্বাস হয় তো? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো। কখন সমর্পণ করবো? আল্লাহ পাক তারপরে বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলছেন বিপদ আসার আগে, আযাব আসার আগে, গজব আসার আগে আমার দরবারে আত্মসমর্পণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি চাই তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাে আল্লাহ পাক বলছেন, বান্দা যখন তার গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহ পাক বলছেন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। শুধু ক্ষমা করে দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার আল্লাহ পাক তার জন্য বরাদ্দ রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কারের কথা বললাম? 2টা। আপনারা যতটুকু আলোচনা করব থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি বলেন? থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তোলেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার যদি কোনো বান্দা আমার দরবারে খাঁটি তওবা করে, এমন তওবা করবে খারাপ কাজ করার পরে, বান্দা যখন আমার দরবারে ফিরে আসবে, পিছনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ পাক পরে রাতে বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলছেন, বান্দারে তওবা করতে দেরি হয়, পিছনের গুনাহ ক্ষমা করতে আল্লাহ পাক দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে তোমাদের প্রথম পুরস্কার তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেই। দ্বিতীয় পুরস্কার, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের নিচ দিয়া ঝর্ণা প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ ক্ষমা করবেন এবং তারপরে বান্দাকে জান্নাতে যাওয়ার পরামর্শ, সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে
19তম পারার 5তম পৃষ্ঠাতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে যারা গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদেরকে ক্ষমা করি, শুধু ক্ষমা করেই শেষ করি না, 1 থেকে 60 বছর পর্যন্ত যতগুলো গুনাহ করে ফেলেছেন আল্লাহ পাক বলছেন গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিবর্তন করে বান্দার আমলনামায় ঢুকায়া দেন। সুবহানাল্লাহ বলুন না জোরে। বান্দা 1 থেকে 60 বছর পর্যন্ত 100 বছর পর্যন্ত যতগুলো গুনাহ করে ফেলেছে বান্দা যখন তওবা করে আল্লাহ পাক বলছেন গুনাহগুলোকে ক্ষমা করে দেই এবং গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে বান্দার আমলনামা ঢুকায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখিরি নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মতেরা তোমরা শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুবারক মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববীতে বসে আছেন। জুহাইনিয়া এক গোত্রের থেকে একজন মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আমার জীবনে এত বড় গুনাহ করে ফেলেছি যেই গুনার খবর আসমান জমিনের কোনো মানুষ জানে না, শুধুমাত্র আমি জানি আর যার সঙ্গে খারাপ কাজ করেছি সে জানে। নবীজি বলুন তো আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করবেন কিনা? ওই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন খারাপ মানুষ, আমি একজন মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে ফেলেছি, আমি একটা অবৈধ কাজ জেনা করে ফেলেছি, ওই জেনা করার সঙ্গে সঙ্গে আমার পেটে একটা সন্তান এসে গেছে। নবীজি আমাকে আপনি উত্তম ফায়সালা, উত্তম বিচার ব্যবস্থা করে দেন, দুনিয়াতে কষ্ট হলেও আখিরাতে আল্লাহর দরবারে আমি দাঁড়াতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ওই জুহাইনিয়া গোত্রের মহিলা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনি আমাকে উত্তম ব্যবস্থা, বিচার ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক যাতে আমাকে ক্ষমা করে দেয় এমন একটা বিচার ব্যবস্থা করে দেন। নবীজি মহিলাকে বললেন তোমার গর্ভে যে সন্তান এসে গেছে, তোমার গর্ভের সন্তান প্রসব করার পরে আমার কাছে আবার তুমি ফিরে আসবা। মহিলা কয়েক মাস যাওয়ার পরে সন্তান প্রসব করা হয়ে গেল। এবার মহিলা নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আমার সন্তান প্রসব করে ফেলেছি, এবার আমার বিচার করে দেন। আল্লাহর প্রিয় হাবিব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ওমর তাকে বিচার ব্যবস্থা করার ব্যবস্থা করো। এবার মহিলাকে মরুভূমির ভিতরে নেওয়া হলো, গর্ত করা হলো, মহিলাকে বুক পর্যন্ত গাড়া হলো। গাড়ার পরে সমস্ত সাহাবীরা 1টা 2টা করে 3টা করে কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার গায়ে 1 ফোঁটা রক্ত লেগে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি, এই ব্যভিচারিণী জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, বড় খারাপ লাগতেছে। নবীজি বললেন ওমর তুমি সরো, ওই মহিলা এমন গুনাহ করেছে, আর গুনাহ করার পরে যখন খাঁটি তওবা করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী, নবী কুলের মাথা তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ব্যবস্থা করলেন। নবীজি জানাজার ইমামতি করবেন, জানাজায় দাঁড়িয়ে গিয়েছেন, নবীজি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি জানাকারী মহিলার জানাজা আপনি বুঝি নিজে করবেন? বললেন হ্যাঁ আমি করব।
নবীজি বললেন, ওমর রে, তিরস্কার করো না, তিরস্কার করো না। এই মহিলা এমন তওবা করেছে, তার তওবা এমন খাঁটি তওবা করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই মহিলার তওবার কারণে গোটা জাতিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই তাওবাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পরে আল্লাহুম্মা আমিন। মহিলাকে আল্লাহ পাক জান্নাতি মেহমান বানায় দিলেন। এই জন্য যারা আমরা এখানে যারা বসে আছি, আমরা তো সগীরা গুনাহ বলেন, কবিরা গুনাহ বলেন করেছি না আমরা? আজকে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক বলছেন বান্দার আমলনামার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন বান্দারে, বান্দা যখন তার আমলনামার থেকে একবার যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ পাক এত খুশি হন। কোন মায়ের সন্তান যদি, জন্মদাতা সন্তান যদি হারিয়ে যায় আর 20 থেকে 30 বছর পরে যদি ওই সন্তানকে ফিরে পায়, মা যেমন খুশি হন তার চাইতে 1000 গুণে খুশি হন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তার চাইতে 1000 গুণে খুশি হন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস থেকে বলছি, নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ। নবীজি বললেন, আমি নবীজি নিজে দিনে 100 বার করে তওবা করি। ফাইন্নী আতুবুল ইয়াউমা মিআতা মাররাত। আমি নিজে দিনে 100 বার করে তওবা করি। নবীজির আগেও গুনাহ নাই, পরেও কোনো প্রকার গুনাহ করে নাই। তাহলে বলেন তো আমাদের তওবা করার দরকার আছে না নাই? আছে কিনা? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একটা মানুষ যদি তার বাড়ি থেকে একটা উটের উপর, বাহনের উপর চড়ে 1000 কিলোমিটার পার হয়ে গেল, একটা মরুভূমির ভিতরে গেল, মরুভূমির ভিতরে যাওয়ার পরে মানুষটা একটু বিশ্রাম নেওয়ার জন্য পরিকল্পনা চিন্তা করলেন। চারদিকে 1000 কিলোমিটার দূরে বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। ওই সময় মানুষটা ঘুমিয়ে পড়ল, আর তার উট যেটা সাথে ছিল, তার ঘোড়া বা উট যেটা সাথে ছিল সেটা হারিয়ে গেল। বলেন তো ওই সময় ওই মানুষটার চাইতে নিরহ অসহায় মানুষ দুনিয়া তার একটাও থাকতে পারে না। নবীজি বললেন, তোমরা শোনো, 1000 কিলোমিটারের ভেতরে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, মরুভূমির ভেতরে উটটা তার থেকে হারিয়ে গেল। উট পায় না, হঠাৎ করে যদি উটটা পেয়ে যায়, ওই বান্দা তখন বলে উঠেছেন, মালিক আপনি আমার বান্দা, আমি আমার রব। বলা উচিত ছিল, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। কিন্তু খুশির চোটে বলে ফেলেছে, আল্লাহ এত বড় বিপদ থেকে যখন আপনি আমাকে রক্ষা করেছেন, তখন আপনি আমার বান্দা, আমি আপনার রব। এটা খুশির চোটে বলে ফেলেছে। বুঝতে পারছেন তো? আল্লাহর প্রিয় হাবিব বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে আমার দরবারে ফিরে আসে, ওই বান্দা যেরকম খুশি হয়েছিল, আমি রব্বুল আলামিন তার থেকেও 1000 গুণে খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদেরকে বলছিলাম। মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনাতে আসলেন। আসার পরে মক্কার সাহাবীদের সঙ্গে মদিনার সাহাবীদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। মদিনার সাহাবীদের সঙ্গে মক্কার সাহাবীদের একটা বন্ধুত্ব বানায় দিলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আব্দুর রহমানের বন্ধুত্ব ভাই বানায় দিলেন। বললেন, আব্দুর রহমান
আমরা মদিনার থেকে আগমন করে এখানে এসেছি, তবে শোনো, এতদিন তুমি তোমার ভাই ছিল না, বন্ধু ছিল না, আমি আজকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে তোমার সঙ্গে বন্ধু বানায় দিলাম, ভাই বানায় দিলাম। আব্দুর রহমান শুনে রাখো, তুমি আর সালাবা নিজে দুইজন ভাই হয়ে গেলা। আজকের থেকে তোমরা দুইজন ভাই, তোমাদের সঙ্গে কোনো মানুষ কোনো প্রকার বেয়াদবি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে আসলেন, আসার পরে মক্কার সাহাবী এবং মদিনার সাহাবী দুইজনকে ভাই বলে ভ্রাতৃত্ব আবদ্ধ করে দিলেন, তোমরা আজকের থেকে ভাই। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। এই এমত অবস্থায় আব্দুর রহমান উনি বললেন, সালাবা তুমি আমার আজকের থেকে ভাই, তবে শুনো, আমার ঘরের ভিতরে আমার স্ত্রী আছে, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, আমি যুদ্ধে চলে যাব, তবে আমার স্ত্রীকে তুমি দেখাশোনা করবা, পানি এনে দিবা, খড় বাড়িতে ভাত রান্না করে দিবা, পাশাপাশি খড়ি এনে দিবা, যা কিছু লাগে তুমি করে দিবা, তবে আমি আজকের থেকে যুদ্ধে গেলাম, তাবুকের ময়দানে যাব, তুমি আমার স্ত্রীকে দেখে রাখবা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুর রহমান তার ভাই সালাবাকে দায়িত্ব দিয়ে গেলেন, তুমি আমার বউকে দেখে রাখবা, আমার বউয়ের যা লাগে তুমি দিয়ে দিবা, তোমার উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম। আব্দুর রহমান যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জঙ্গল থেকে খড়ি কেটে এনে দেন, আবার কূপ থেকে পানি উত্তোলন করে দেন। শয়তান প্ররোচনা দিতে লাগলো। শয়তান বলল, ওরে সালাবা, মক্কা মদিনার ভেতরে সবচাইতে সুন্দর মহিলা আব্দুর রহমানের স্ত্রী, তুমি যাকে এবার দায়িত্ব পালন করতেছো, যাকে পানি তুলে দাও কূপ থেকে, যাকে খড়ি কেটে দাও জঙ্গল থেকে, তুমি একবারও ওই মহিলাকে দেখো নাই? যদি একবার দেখতা, মদিনার ভেতরে এত সুন্দর মহিলা আর একটাও হতে পারে না। শয়তান প্ররোচনা দিল, এত সুন্দর মহিলার দায়িত্ব তুমি পেয়েছো, অথচ তাকে একবারও দেখলা না, তুই একবার দেখে আসো, তোমার মন ভরে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান তো আমাদেরকে প্ররোচনা দেয় কিনা বলে? দেয়, কিন্তু শয়তানের খপ্পরে পড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালাবা শয়তানের প্ররোচনায় পড়ে গেল, শয়তানের খপ্পরে পড়ে গেল। এবার সালাবা আব্দুর রহমানের ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আব্দুর রহমানের স্ত্রীর হাত শুধুমাত্র একবার ধরে ফেলেছে, আর আব্দুর রহমানের স্ত্রী বলছেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো সৃষ্টি আমাকে দেখতে পারতেছে না, কিন্তু শুনে রাখো, আসমান জমিনের সমস্ত মানুষের চোখ বন্ধ থাকলেও একজনের চোখ সব সময় খোলা থাকে, বলেন তিনি কে? আল্লাহ। আমরা আমাদের মানুষের চোখকে ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখ কোনো সময় ফাঁকি দেওয়া সম্ভব নয়। আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এ কথা যখন বললেন, সালাবা তার হাত এবার ছেড়ে দিলেন। তিনি তওবা করতে লাগলেন, আল্লাহ গো, আমি আমার জীবনে কোনো পরনারীর হাতকে স্পর্শ করি নাই, তবে আমি আব্দুর রহমান আমার ভাইয়ের বউয়ের হাত আমি স্পর্শ করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, কোনোদিন এরকম অপরাধ আমার জীবনে আমি করব না। সুবহানাল্লাহ পড়েন। এ কথা বলার পরে এ কথা বলতে লাগলেন। আর কেঁদে কেঁদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর আমার ভাই, তুমি শোনো না, আমি আমার জীবনে এত বড় গুনাহ করে ফেলেছি যেটা আসমান জমিনের কেউ জানে না। বলে, কি গুনাহ করে ফেলেছো? উনি বললেন, আমার ভাই আব্দুর রহমানের স্ত্রীর দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন, আমি শয়তানের প্ররোচনায় পড়ে আব্দুর রহমানের স্ত্রীর হাত শুধুমাত্র একবার ধরে ফেলেছি। বলুন তো আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করবেন কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখটা ঘুরায় নিলেন।
উনি বললেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না, তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরত ওমরের কাছে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে না, তুমি এখান থেকে চলে যাও। একে একে চারজন সাহাবীর দরবার চলে গেলেন। শেষ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এমন একটা গুনাহ করে ফেলেছি আসমান জমিনের কোনো মানুষ জানে না। নবীজি আপনি একটু বলেন তো আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করবেন কিনা। নবীজি বললেন সালাবারে কি গুনাহ করে ফেলেছো? সালাবা বললেন নবীজি আব্দুর রহমানের বউর দায়িত্ব আমার কাছে দিয়ে গিয়েছিল, তাকে আমি যেন জঙ্গল থেকে খড় কেটে এনে দেই, খড়ি কেটে এনে দেই, আর কূপের থেকে পানি তুলে এনে দেব। কিন্তু শয়তান আমাকে প্ররোচনা দিল। শয়তানের খপ্পরে পেরে আমি আব্দুর রহমানের স্ত্রীর হাত শুধুমাত্র একবার ধরে ফেলেছিলাম। নবীজি বলেন তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা। নবীজি বলেন আব্দুর রহমান ও সালাবা, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করবেন কিনা আমি জানি না, কারণ যতক্ষণ আল্লাহ পাক আমাকে ওহী নাজিল না করবে আমি নবীজি আমার জবান থেকে একটা কথাও বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু আনহু নবীজি দরবার থেকে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। নবীজির সাহাবী সালাবা চোখ দিয়ে পানি পড়তে পড়তে শেষ হয়ে গেছে। আল্লাহকে বলছে আল্লাহ গো আমি এমন গুনাহ করে ফেলেছি দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার তওবাকে আপনি কবুল করে নেন। এরকম কাঁদতে কাঁদতে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। 7 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করলেন। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কি আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি? বলেন তো আমাদের বানিয়েছে কে? আল্লাহ আমাদের বানিয়েছে। নবী কি আল্লাহ পাক জিজ্ঞেস করলেন নবীজি মানুষ কি আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি? আল্লাহর হাবিব বললেন আপনি বানিয়েছেন। এবার বলেন তো মানুষকে ক্ষমা করার মালিক আল্লাহ না আপনি? নবীজি বললেন অবশ্যই আপনি মানুষকে ক্ষমা করবেন, আপনি মাফ করবেন। এবার বললেন নবীজি আপনার দরবারে যে সাহাবী এসেছিল সালাবা, তাকে আপনি এখনই গিয়ে পাহাড় থেকে নামায় নিয়ে আসেন আর ঘোষণা করে দেন আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ করেছিল? শুধুমাত্র অন্য পরনারীর হাত একবার মাত্র স্পর্শ করে ফেলেছে। এটা এত বড় গুনাহ তার কাছে মনে হয়েছে যেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে গুনাহ তিনি করে ফেলেছেন। এতটুকু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা নিজের ছোট্ট একটু গুনাহকে এত ভয় পেতেন যে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার বুঝি আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন না। 2 জন সাহাবীকে পাঠালেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 জন সাহাবীকে পাঠালেন তোমরা গিয়ে আমার সালাবাকে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসো আর সুসংবাদ দিবা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। খুঁজতে খুঁজতে পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও আমার সালাবা ভাই, তুমি যতগুলো গুনাহ করে ফেলেছো, তুমি যেমন তওবা করে ফেলেছো, তুমি শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। তুমি এবার আমাদের সঙ্গে চলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম 3 জন সাহাবী সালাবাকে ধরে মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির হুজরা মুবারকে নিয়ে আসলেন। আনার পর মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়লেন। নামাজে যখন দাঁড়িয়েছেন নবীজি তৎক্ষণাৎ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে প্রথম রাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাত যখন শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর রূহটা তখনই কবজ করে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ পাক ওইখান থেকে উঠায় দিলেন, মৃত্যুবরণ করলেন সালাবা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন ওমর, আমার সালাবা সাহাবী
দুনিয়ার মোহ ত্যাগ করে ফেলেছেন, দুনিয়ার থেকে দুনিয়ার মায়া শেষ করে ফেলেছেন, মৃত্যুবরণ করেছেন, ওমরটার জানাজার ব্যবস্থা তুমি করো, আমি নবীজি তার নিজে তার জানাজা নামাজ পড়াবো। বলেন সুবহানাল্লাহ। লাশকে দাফন করার আগে লাশকে ধোয়া হলো, কাফন পরানো হলো, এবার দাফনের পালা। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন, আমরা যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে লাশকে যখন দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যায়, ওই সময় প্রথমত লাশকে আগে আগে নিয়ে যাওয়া হয়, পরে 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 মানুষেরা যায়, তাই কিনা বলেন? কিন্তু অন্য ঘটনা, সালাবা রাদিয়াল্লাহু আনহুকে যখন জানাজায় দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটতে লাগলেন, পায়ের জুতা মোবারক খুলে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। লাশকে দাফন করা হবে, নবীজি জানাজার নামাজ আদায় করলেন, লাশকে দাফন করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশকে যখন আমরা নিয়ে আসতেছিলাম আপনি আগে আগে হাঁটতেছিলেন, তার কারণ কি? আর আপনার পা মোবারক খুরায়া খুরায়া হাঁটতেছিলেন, কারণ কি? আমাকে একটু বলেন। নবীজি বললেন, ও আমার ওমর, তুমি শোনো, আমি দেখতে পেয়েছিলাম, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি নবীজি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবীজি যা জানি তোমরা তা কখনোই জানো না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, আমি যখন সালাবার লাশকে দাফন করার জন্য আসতেছিলাম, আমার চোখ দিয়ে আমি দেখতেছিলাম তার জানাজা পড়ার জন্য তার তওবাকে আল্লাহ এমন কবুল করেছেন, এমন কবুল করেছেন, তার জানাজা পড়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা তারা জানাজা করার জন্য মদিনাতুল মুনাওয়ারাতে এসে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন তওবা করেছে, আর তার তওবা আল্লাহ পাক এত কবুল করে ফেলেছেন যে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা তার জানাজা পড়ার জন্য এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, তবে তওবাটা যেন হয় খাঁটি তওবা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যা করেছি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, এরপর থেকে আর কোনোদিন এরকম খারাপ কাজে জড়িত হব না। ওই সাহাবীর গুনাহ কি ছিল? শুধুমাত্র পরনারীর একটা হাত ধরে ফেলেছিল, খারাপ কাজ কিছুই করে নাই, শুধুমাত্র অন্য নারীর হাত ধরে ফেলেছি। আর আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, দুলাভাই যদি শালীকে নিয়ে গাড়িতে না ঘুরায়, ও দুলাভাই মনেই হয় না। এরকম আছে না আমাদের সমাজে? কিন্তু এরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের সাথে দেখা দেওয়া বৈধ, তাদের ছাড়া অন্য মানুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ হতো তাহলে ওই সময় সাহাবায়ে কেরাম এরকম ছোট গুনাহকে এরকম বড় মনে করতো না। আল্লাহর প্রিয় হাবিব আখির নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন তার গুনাহ থেকে ফারাগ হওয়ার পরে, গুনাহ থেকে যখন তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমা করে দেন, কেমন ক্ষমা করে দেন? আল্লাহ পাকের হাবিব বলছেন, শুকনো গাছের পাতা যেমন ঝরে পড়ে একবারে সাফ হয়ে যায়, রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন গুনাহ থেকে গুনাহ করার পরে তওবা করে যখন আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আল্লাহ পাক বলছেন বান্দার জীবন থেকে সমস্ত গুনাহগুলি সাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন তুমি তওবা করো তোমার গুনাহগুলি আল্লাহ এত তাড়াতাড়ি ক্ষমা করে দেন, যেমন শুকনা গাছের পাতাগুলি ঝরে পড়ে সাফ হয়ে যায়, এরকম ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হওয়া যাবে না। প্রিয় ভাই, আপনারা সব সময় যত গুনাহ করেন না কেন, বান্দা, আল্লাহর হাবিব বলছেন, বান্দার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ পাকের হাবিব বলছেন, বান্দা যখন রহমানুর রহিম নাম বলে ডাক দেয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব, মিশকাত শরীফের হাদিস,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন অনুতপ্ত হয়ে তার গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য অনুতপ্ত হয়, গুনাহ করার পরে যখন অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। বান্দা যখন এই অনুতপ্ত হয় আর কোনোদিন গুনাহ করে না, বান্দা যদি ওই সময় মারা যায়, আল্লাহর হাবিব বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস আপনাদের সাথে বলছি, আল্লাহ পাকের হাবিব বলছেন, মক্কা এবং মদিনাতে, মক্কা থেকে তায়েফে ভ্রমণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহুকে ভ্রমণে পাঠাবেন। সঙ্গে একজন সাথী নির্বাচন করে দিলেন। দেখতে সাহাবীর মতো ছিল কিন্তু সাহাবী নয়, দেখতে সুরতে সিরাতে সাহাবীর মতো কিন্তু সাহাবী ছিল না, জেনেটিক ভাবে ছিল ইহুদির সন্তান। বলেন তো আমাদের সমাজে এরকম আছে, দেখতে মুসল্লি কিন্তু অন্য মানুষের জমির আইল কেটে কেটে শেষ করে দেয়, এরকম মানুষ আছে না নাই? আছে কি না? দেখতে এরকম ছিল। হযরত যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু সফর করার জন্য মক্কা থেকে বের হলেন, যাবে তায়েফে। একজন সাহাবী ওনার সঙ্গী দিয়ে দিলেন। হযরতে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন সাহাবীকে দিয়ে দিলেন, কিন্তু দেখতে সাহাবীর মতো ছিল কিন্তু সাহাবী নয়। আল্লাহর প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহুকে তার সঙ্গে একজন সঙ্গী দিয়ে দিলেন। মক্কা থেকে তায়েফে ভ্রমণ করবেন, সফর করবেন। হাঁটতে হাঁটতে 100 কিলোমিটার পার হয়ে গেল। যাওয়ার পরে বন্ধুকে বললেন, ভাই রে, অনেকক্ষণ আমরা তায়েফে সফর করলাম, একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন, চলো না দুইজন মিলে একটু বিশ্রাম নেই আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু বন্ধুকে বললেন, ভাই রে, চলো না একটু বিশ্রাম নেই। একটা গুহা নির্বাচন করলেন। গুহা নির্বাচন করার পরে গুহাটাকে পরিষ্কার করলেন, ক্লিন করলেন। করার পরে বন্ধুকে বললেন, বন্ধু তুমি আগে বিশ্রাম নিবা নাকি আমি আগে বিশ্রাম নেব? ইহুদি বলল, তুমি আগে বিশ্রাম নাও, তারপরে আমি বিশ্রাম নেব। যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু আগে বিশ্রাম নেওয়া শুরু করলেন। যখন ঘুমোতে গেছেন, মুনাফিক সাহাবী যায়েদ ইবনুল হারিসার হাত বেঁধে ফেলেছেন, পাও বেঁধে ফেলেছেন। ঘুম থেকে জাগ্রত হলেন। যায়েদ বললেন, কি রে ভাই, নবীজি আমাকে তোমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে পাঠিয়েছেন, তুমি আমার হাত কেন বাঁধলা, পা কেন বেঁধে ফেললা? ওই লোকটা বলছিল, মুনাফিক সাহাবী বলছিল, আমাকে সিরাতে সূরাতে দেখতে সাহাবীর মতো, কিন্তু আমি সাহাবী নই, আমি তোমাকে হত্যা করে ফেলবো, হত্যার পরিকল্পনা করে ফেলবো। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, হত্যা করার পরিকল্পনা করলো, হাত পা দুটোই বেঁধে ফেলেছেন। বান্দা নিরাশায় হয়ে গেল, অসহায় হয়ে গেল, কি ব্যাপার, এখানে আমার কোনো আপনজন বলতে কেউ নাই, আমাকে যদি হত্যা করে ফেলে আমাকে বাঁচাবে কে? ইহুদি মুনাফিক সাহাবী এবার হত্যা করার পরিকল্পনা নিয়ে যায়েদের গলায় ছুরি চালাবে। এই মুহূর্তে সাহাবী বললেন, কি রে ভাই, আমাকে হত্যা করবে কেন? লিমা তাকতুলুনি, আমাকে হত্যা করবে কেন? মুনাফিক সাহাবী বলল, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উগবিদুক। আমি নবীজিকে হত্যা করার জন্য অনেক পরিকল্পনা প্ল্যান করে ফেলেছিলাম, কিন্তু হত্যা করতে পারি নাই। তবে এবার তোমাকে মেরে আমি আবার নিজের ঝালটা মিটাবো। ওই সাহাবীকে হত্যা করার জন্য, যায়েদকে হত্যা করার জন্য ইহুদি সাহাবী যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যায়েদ ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে সাহায্য করুন। এই সময়ে গুহার ভেতরে কোনো আপনজন বলতে আমার কেউ নাই, আপনি যদি আমাকে সাহায্য না করুন আমাকে কেউ বাঁচাতে পারবে না। বলেন তো, মানুষ যদি আল্লাহকে ডাক দেয়, দুনিয়ার কোনো মানুষ যদি না শোনে, একজন শোনে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ শোনেন কিনা? আল্লাহ শুনেছেন। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তায়েফের ময়দানে যাও, আমার সাহাবী
যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহুকে তুমি বাঁচায় দাও। যায়েদ ইবনুল হারিসাকে যখন হত্যা করার জন্য আসলো, এবার প্রথম আসমান থেকে আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক, যাকে তুমি হত্যা করতে চাও তাকে তুমি হত্যা করো না। গুহার থেকে মুনাফিক সাহাবী তরবারি নিয়ে বাহিরে আসলেন। এসে দেখলেন কোনো মানুষ নাই, পুরো জমিনটা ফাঁকা, সফান সফা, পুরো জমিনটা ফাঁকা হয়ে গেছে, কেউ নাই। আওয়াজ কোত্থেকে আসলো? আবার হত্যা করার জন্য যখন ছুরি চালাবেন, আবার আকাশ থেকে আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক, যাকে তুমি হত্যা করতে চাও তাকে তুমি হত্যা করো না। এবার মুনাফিক ভয় পেয়ে গেলেন, পুরো জমিনে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, আওয়াজ কোত্থেকে আসে? উনি ভয় পেয়ে গেলেন। আবার মুনাফিক বাহিরে আসলেন, আসার পরে দেখলেন জমিনটা ফাঁকা হয়ে গেছে, কেউ নাই, কিন্তু আওয়াজ কোত্থেকে আসলে? আবার হত্যা করার জন্য যখন গেল, এবারও আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদান আবাদা। জোরে সুবহানাল্লাহ। মুনাফিককে বলে, হে মুনাফিক, যাকে তুমি হত্যা করতে চাও তাকে তুমি কশিন কালেও হত্যা করো না। এবার মুনাফিক ঘর থেকে বাহিরে আসলেন, এসে দেখলেন সাদা পরিহিত জুব্বা, মাথায় সবুজ পাগড়ি পরনেওয়ালা একটা যুবক ঘোড়ার পৃষ্ঠে দাঁড়িয়ে আছেন। মুনাফিক সাহাবী বললেন, তুমি কে? তখন তার জবান থেকে বেরিয়ে আসলো, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আনা জিবরিল, আমি হলাম জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন জিব্রাইল। মুনাফিক সাহাবী বাহিরে আসলেন, আসার পরে দেখলেন নাঙ্গা তরবারি হাতে সবুজ পাগড়ি পরিহিত যুবক ঘোড়ার পৃষ্ঠে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, এই ভূমিতে তুমি কে? পুরো জমিনে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কোত্থেকে তুমি আসলা? ওই সুন্দর সুদর্শন যুবক তার জবান দিয়ে বের করলেন, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার পৃষ্ঠে থেকে নামলো, নামার পরে মুনাফিকের চুল ধরল, চুল ধরে ডান হাত দিয়ে তরবারি ধরে নাঙ্গা তরবারি দিয়ে তার গর্দানটা উড়াইয়া দিল। এবার বলল যায়েদকে, এবার হাত পা ছুটালেন, হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন। খোলার পরে যায়েদ বললেন, ও যুবক, আমি শুধুমাত্র এই গুহার ভেতর থেকে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই নাই, কোনো মানুষের কাছে চাই নাই, কিন্তু ভাই তুমি কোত্থেকে আসলাম? সুদর্শন যুবক বলল, ও যায়েদ, তুমি শোনো, আসমান জমিনের রাত যখন গভীর হয়ে যায়, আসমান জমিনের সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, পশু পাখিরাও ঘুমোতে যায়, কিন্তু একজন মানুষ কখনোই ঘুমায় না, তিনি আমার আল্লাহ। ও যায়েদ, তুমি যখন আল্লাহকে আগিসনি আর রহমান বলে ডাক দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দিয়েছেন, শুধু সাড়াই দেয় নাই, তুমি রব্বুল আলামিনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে এই তায়েফের ময়দানে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিলে আল্লাহ সব সময় শোনেন। বলুন তো, কোন মানুষকে যদি আমরা ডাকি সাহায্য না পাই, একজনের কাছে সাহায্য পাওয়া যায়, তিনি কে? আল্লাহ। আল্লাহ প্রিয় হাবিব বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, 12টা পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক প্রথম আসমানে আসে আর মানুষদেরকে ডাকতে থাকে। আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো ক্ষমা চাওয়ার মতো? আমার দরবারে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফারজুক লাহু, কে আছো আমার কাছে রিজিক চাইবা, ধন সম্পদ চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দেব, ধন সম্পদ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রাত্রে যখন গভীর হয়, আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে, কে কোথায় আছো? ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা যখন রাত্রি গভীর হওয়ার পরে
12টা পার হওয়ার পর যখন তাহাজ্জুদের নামাজের সময় যায়, নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি বের হয়ে যায়, কান্নারত অবস্থায় এক ফোঁটা পানিও যদি বের হয়, প্রিয় হাবিব বলেন 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক ফোঁটা হলো জিহাদের ময়দানে গিয়ে নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি বের হয়, ওই পানিটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। 2 নাম্বার, নবীজি বলছেন বান্দা যখন রাত্রি জাগ্রত হয়ে নামাজ পড়ে পড়ে নিজের গুনাহের কথা স্মরণ করে যখন এক ফোঁটা পানি বের করে, চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি বের হয়, আল্লাহর হাবিব বলছেন এই এক ফোঁটা পানির কারণেই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই এখানে যারা বসে আছি, আমরা সগীরা হোক কবিরা হোক, এমন কোন গুনাহ আমরা করেছি যে গুনাহ দুনিয়ার কোনো মানুষ না জানলেও একমাত্র আল্লাহ পাক জানেন, ঠিক কিনা বলেন? জানে না? জানে। তার চোখ আমরা ফাঁকি দিতে পারি না। তো আমরা এখানে যারা আছি, আমরা আজ থেকে তওবা করব, আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। বনি ইসরাইলের একজন আবেদ মানুষ ছিলেন, যিনি 99টা খুন করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এরকম আমরা এখানে কি আছি যে আমরা 99টা খুন করে ফেলেছি? এরকম কেউ আছি আমরা? নাই। তারপরেও বান্দা যখন 99টা খুন করার পরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা পায়, তাহলে আমরা কি ক্ষমা পাবো না? এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তোমার গুনাহের কথা স্মরণ করে তুমি কোনো সময় আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন, এই আশ্বাস দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দারে তোমরা শুনে রাখো, বনি ইসরাইলের ভেতরে একজন ডাকাত ছিল। 1টা 2টা 3টা করতে করতে যখন 99টা খুন করে ফেলেছে, সে এলাকার একজন মানুষের কাছে গেল, আবেদের কাছে গেল, গিয়ে বললে বান্দা গো, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবেন কিনা আপনার কাছে আমি জানতে চাই। বলে কি গুনাহ করে ফেলেছো তুমি বলো। এবার ডাকাত বলতে লাগলো, আমি আমার জীবনে 1টা 2টা 3টা করে করে 99টা খুন আমি করে ফেলেছি, বলুন তো আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করবেন কিনা। উনি বলছে এরকম গুনাহগারকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করতে পারে না। এই কথা বলেছেন। বলার পরে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। তাহলে 99টা ছিল, পরে আরেকটা হত্যা করলো। কয়টা হলো এখন? 100টা গুনাহ করে ফেলেছে, 100টা খুন করে ফেলেছে। 100টা খুন করার পরে, সেঞ্চুরি করার পরে, এবার যখন একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলল হুজুর আমি আমার জীবনে 100টা গুনাহ করে ফেলেছি, 100টা খুন করে ফেলেছি, আপনি বলুন তো আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করবেন কিনা। উনি বলছেন অবশ্যই বান্দারে শুনে রাখো, বান্দা যদি আসমান পরিমাণ, জমিন পরিমাণ, সাগরের ফানা পরিমাণ গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি রোনাজারি করে কাঁদতে লাগে, 1 ফোঁটা পানিও যদি চোখ থেকে বের হয়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তওবা করতে লাগলো, রোনাজারি করতে লাগলো, আর তাকে পরামর্শ দিল। তিনি বললেন তোমার যে এলাকা আছে এলাকার থেকে দূরে চলে যাইবা, এরকম এলাকায় যাইবা যে এলাকাতে খারাপ মানুষের সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যা বেশি। এরকম ভালো এলাকায় তুমি যাইবা, খারাপ এলাকায় থাকা যাবে না। এই কথা বলার পরে সেই 100টা গুনাহ করার পরে, খুন করার পরে ওই ব্যক্তি ওই খারাপ এলাকা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। ভালো এলাকা যাবে, এলাকা ছেড়ে হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে নিজের এলাকা ছেড়ে দিয়ে ভালো এলাকায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে, হাঁটি হাঁটি পা পা করে চলতে লাগলো, হাঁটতে লাগলো, অনেক দূর চলে গেল। প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে তার রূহটা কবজ করে নিয়ে গেলেন, তার মৃত্যু হয়ে গেল। এবার 2 দল ফেরেশতা ওই জায়গাতে এসে গেছে, রহমতের ফেরেশতাও এসে গেছেন।
আযাবের ফেরেশতা, দুই দল ফেরেশতা আসলেন, ভালো এবং খারাপ। আযাবের ফেরেশতা বলল, বান্দা তওবা করেছে ঠিকই, কিন্তু ভালো এলাকা থেকে খারাপ এলাকায়, ভালো এলাকায় এখনো যায় নাই, খারাপ এলাকায় রয়ে গেছে। কি 100টা গুনাহ করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামী বানায় দেবেন। ভালো ফেরেশতারা বলল, বান্দা 100টা কেন, 1000টা গুনাহ যদি করে থাকে, বান্দা যেহেতু তওবা করে ফেলেছে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দা যখন ভালো কাজের কোনো নিয়ত করে ফেলে, ভালো কাজটা করাও লাগে না, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিয়তের উপর নির্ভর করেও তার গুনাহগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নিয়ত সবচাইতে বড় জিনিস। ওই বান্দা যখন, এবার আল্লাহ পাক বললেন, তোমরা দুই দল ফেরেশতা ওই জায়গাটুকুকে মাপো, ভালো জায়গার থেকে ওই লাশ পর্যন্ত কতটুকু হয়, আর খারাপ জায়গার থেকে লাশ পর্যন্ত কতটুকু হয়। যেই দিকে জায়গা কম হবে ওই দিকে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। জায়গা মেপে দেখা গেল ভালো এলাকা থেকে খারাপ এলাকা সব চাইতে কাছে, তাহলে তো মাফ করা যায় না। আল্লাহ পাক জমিনকে অর্ডার করলেন, জমিন তুমি তো আমার খারাপ জায়গা থেকে সরে যাও, ভালো জায়গায় চলে যাও। এ ওসিলা করে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ।